জীবনধারা অকুলে ছোটে, দুঃখে সুখে তুফান ওঠে। আমারে নিয়ে দিয়েছ তাহে খেয়া, বিচিত্রা হে বিচিত্রা। কালো গগনে ডেকেছে ঘন দেয়া, প্রাণের সেই ঢেউয়ের তালে বাজালে তুমি বিন। ব্যথায় মোর জাগায় নিয়ে তারের ঋণী ঋণ। পালের পরে দিয়েছ বেগে সুরের হাওয়া তুলে, সহসা বেয়ে নিয়েছ তরি অপূর্বেরই কুলে। এই কুল অকুলের খেলায় পার ওপারের ধারায় আমরা কিন্তু বয়ে চলেছি। মাঝখানে একটা নদী, সে যেন অহরহ তার নিজস্ব স্রোতে বয়ে চলেছে। আবার কখনো আমরা কিন্তু স্রোতবহা, সেই জন্যেই আমরা খাপছাড়া। স্রোতস্বিনী আর স্রোতবহার মধ্যে যে সূক্ষ্ম ফারাকটা, সেই ফারাকটার মাঝখানেই খাপছাড়া নদী হয়ে বয়ে চলেছে এবং মিশে যায় সমুদ্রে, যেখানে দাঁড়িয়ে থাকি আমরা মোহনা হয়ে। আজ আমাদের এই প্রভাত উৎসবের নদীর স্রোতের মোহনায় গানে গানে আমরা থাকব এবং আজ এই পুণ্য প্রভাতে যাকে আমরা আজকের গানঘরের আমন্ত্রিত শিল্পী হিসেবে পেয়েছি, তিনি আমাদের কিন্তু খুব প্রিয় শিল্পী। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে অজন্তাদিকে আমাদের সঙ্গে খাপছাড়ার প্রভাত উৎসবের এই গানের আসরে পাবো। আজ সেই শুভক্ষণ এসেছে। স্বাগত জানাই আজকের আমন্ত্রিত শিল্পী প্রভাত উৎসবের অন্যতম পর্বে, রবীন্দ্রনাথের রবিবারের পর্বে, শিল্পী অজন্তা চক্রবর্তী। স্বাগত এবং সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো? ভালো আছি। সকালটা খুব সুন্দর করে শুরু হলো, কেননা তুমি নিজেই এত উজ্জ্বল, এত তোমাকে দেখলেই না মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে হয়তো সরাসরি এভাবে কখনো বসে কথা হয়নি, কিন্তু ছবিতে দেখেছি, কখনো হয়তো দূর থেকে দেখেছি, দেখেই ভালো লাগে। কি সুন্দর শাড়িটা, তার সঙ্গে তোমার গান তো আমাদের অতি প্রিয়। তাহলে গানে গানে সকালটা শুরু করি, তারপর তো গল্প আছেই। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলে মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয় আমার চায় যে দিতে, কি
কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার করব রমণী, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সাধু সাধু, অপূর্ব সুন্দর শুরু হলো সকালের, এবং এই গানটা আমার অতি প্রিয় একটি গান। আজকে সকালে কণ্ঠসঙ্গীতের সঙ্গে সঙ্গে যে কথা আমি প্রতি রবিবার বিশেষত বলে থাকি, যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদের সঙ্গে তো পরিচয় করানোটা আবশ্যক। তার কারণ তারা তো অবশ্যই আমাদের পরিবারের একটি অঙ্গ, এবং তাদের ছাড়া এই সকালটা একেবারে অপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন সিনথেসাইজারে রানাদা, বাঁশিতে অপূর্ব সুন্দর বাঁশির সুর শুনে আপনাদের সকাল শুরু হলো সোমনাথ দা, অক্টোপ্যাডে টিটোদা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা ইংরেজিতে বলে থাকি আনন্দবাদ্যে অবশ্যই দিব্যেন্দুদা। গান শুনতে শুনতে আর আপনাদের সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু একটা ওই চুপি চুপি একটা কাজ করে ফেলেছি। স্কুলে বোধহয় এটাকে চিটিং করা বলতো। আমি ট্যাবের দিকে তাকিয়ে কি গান গাইবেন দিদি এরপরে ছোট্ট করে একটু দেখলাম, এবং সেটা দেখে আমার একটা তথ্য মনে পড়লো, খুব অন্যরকম একটা তথ্য এই গানটাকে কেন্দ্র করে। একটু বলি। নিশ্চয়ই। বেঙ্গল সোশ্যাল সার্ভিস লীগের প্রতিষ্ঠাতা ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্র রবীন্দ্রনাথের স্নেহভাজন ছিলেন। 1912 সালে ইউরোপ থেকে আমেরিকা যাবার পথে তিনি রবীন্দ্রনাথের যাত্রা সঙ্গী ছিলেন। তিনি লিখেছেন রবীন্দ্রনাথের মুখে এই গানটি শোনার অভিজ্ঞতার কথা। আমরা একসঙ্গে আমেরিকা যাচ্ছি। তখন ইংরেজি গীতাঞ্জলি প্রকাশিত হয়নি। রাত্রি তখন অনেক, ভোরের কাছাকাছি, 3:45 মতো। দুলানির চোটে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি ঘরের অপর দিকে পোর্ট হোল বা গোল জানলার দিকে সমুদ্রের ধারে কৌচের ওপর বসে কবি গুনগুন করে গাইছেন। তাঁর সে অনিন্দ সুন্দর মুখের উপর জানলা থেকে আলোর আভা এসে পড়েছে। তিনি উপাসনার আসনে আসেন, গাইছেন, এই তো তোমার প্রেম ওগো। রবীন্দ্রনাথের 70 বছর পূর্তি উপলক্ষে জয়ন্তী উৎসর্গ গ্রন্থে রবীন্দ্র সংস্পর্শে প্রবন্ধ থেকে এই তথ্যটি গ্রহণ করা। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ,
মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে। এই যে মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে। এই যে বাতাস দেহে করে অমৃত ক্ষরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে। এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে। এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারই মুখ ওই নুয়েছে মুখে আমার চোখ ধুয়েছে। তোমারই মুখ ওই নুয়েছে মুখে আমার চোখ ধুয়েছে। আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে পাতায় আলো নাচে সোনার বরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। আহা, অসাধারণ অসাধারণ। মন ভরে যায়। মানে অনেক দিন পর পর এরকম তো হয়, মানে আমরা যেহেতু দুর্গা পুজো, তারপরে কালী পুজো, ভাইফোঁটা ইত্যাদির জন্যে উৎসব মুখরিতই হয়েছিলাম, এবং আমাদের খাপছাড়ার প্রভাত উৎসবের অনুষ্ঠানগুলো নিয়মিত যে পর্বগুলো সম্প্রচারিত হয় সেগুলো হচ্ছিল না। আজকে অনেক দিন পর একদম নিয়মিত রবিবারের রবীন্দ্রনাথের পর্ব সম্প্রচারিত হচ্ছে, এবং তোমার গানের সঙ্গে সঙ্গে সেটা ভারী ভালো লাগছে আর কি। এই গানটা শুনতে শুনতে রবীন্দ্রনাথেরই একটা লেখা থেকে আসলে এই গানের যে অভিজ্ঞতার কথাটা বললাম, সেটাও তো কোনো এক পথে, অর্থাৎ যাত্রাপথে। তো এরকম পথপ্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুর যা কিছুই খুঁজে পেয়েছেন সেগুলোই লিখে রেখেছেন অদ্ভুত সহজভাবে। পথিকেরা যখন চলে আমি বাতায়ন হইতে তাহাদের হাসি দেখি, কান্না শুনি। যে প্রেম কাঁদায় সেই প্রেমই আবার চোখের জল মুছাইয়া দেয়। হাসির আলো ফুটাইয়া তোলে, হাসিতে অশ্রুতে আলোতে বৃষ্টিতে আমাদের চারিদিকে সৌন্দর্যের উপবন প্রফুল্ল করিয়া রাখে। প্রেম কাহাকেও চিরদিন কাঁদিতে দেয় না। যে প্রেম একের বিরহে তোমাকে কাঁদায় সেই প্রেমই আর পাঁচকে তোমার কাছে আনিয়া দেয়। প্রেম বলে, একবার ভালো করিয়া চাহিয়া দেখো, যে গেছে ইহারা তাহার অপেক্ষা কিছুমাত্র কম নহে। গান শুন। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না
সুখ পরশ অঙ্গে বাজেছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজেছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ওগো বনু মোর মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে। আমি কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দেবনি ছলে, আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। আমি কি কথা সরিয়া ইতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি, ওগো সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। সাধু সাধু সাধু, অপূর্ব। অজন্তাদি, গান তো শুনছি, একটু গল্প করি তোমার সঙ্গে। এই যে বললাম যে সদ্য পুজো কাটালাম, তোমার পুজো কেমন কাটলো বলো? নিশ্চয়ই প্রচুর অনুষ্ঠান করে। হ্যাঁ, পুজো অনুষ্ঠান তো হ্যাঁ ছিলই, তবে পুজোতে না আমার বাইরে গিয়ে অনুষ্ঠান করতে ভালো লাগে না। হ্যাঁ, নিজের কলকাতায় জায়গা থাকতে থেকে, ভালো লাগে। কলকাতায় থেকে প্লাস বাড়িতে ফ্যামিলির সাথে থেকে পুজো কাটাতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে পুজোয় তো অধিকাংশ শিল্পীদের দেখলাম যে তার অবশ্যই তার কারণ এই সময়টাই রুটি রুজির সময়। তার কারণ যারা শুধুমাত্র আমার মতো তোমার মতো আরো আমরা এখানে যারা বসে আছি, কিছু মানুষ রয়েছেন যে যাদের শুধু এইটাই আমাদের সবটা জুড়ে রয়েছে, তাদের জন্য তো মানে ওই প্রধান যেটা অন্ন বস্ত্র বাসস্থান, সেটার জন্য তো করতেই হয়। তো তাছাড়া পরিবারের সাথে পুজো কাটিয়েছি। বাহ। আর গানে গানে পুজো কেমন কাটলো বলো? মানে নিশ্চয়ই বাইরে গান গাওয়া, মানে গান গাইতে যাওয়া হয়নি ঠিকই, কিন্তু বাড়িতে তো আচ্ছা তাও হয়েছে, কমপ্লেক্সের অনুষ্ঠান হয়েছে। ও আচ্ছা, প্লাস ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান। আচ্ছা, এইটাই জানতে চাইছিলাম যে গানে গানে কেমন কাটলো। তো এইভাবেই চলেছে। বাহ বাহ। তো আপনাদেরও নিশ্চয়ই পুজো আপনাদের মতো করে ভালো কেটেছে। আমরা যারা গান বাজনা কবিতা নাটক ইত্যাদির সঙ্গে থাকতে ভালোবাসি, আমাদের এটা নিয়ে থাকতেই ভালো লাগে। আর যারা হয়তো পুজোর সময় প্রচণ্ড ঠাকুর দেখতে পছন্দ করেন, প্রতিমা দর্শন, প্যান্ডেল হপিং, হ্যাঁ সেটা করে ভালো কেটেছে হয়তো। যেভাবেই হোক সবার যেন ভালো কাটে, এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের ভালোটুকু নিয়ে। সঙ্গে থাকুন, একটা বিরতির পর ফিরে আসছি।
আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা ৭,১২,০০০। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। সালে বর্ষামঙ্গল উপলক্ষে খনিকার কৃষ্ণকলি কবিতাটিতে সুর দিলেন কীর্তন ও নানা রাগিনী মিশিয়ে। বর্তমান লেখককে দিয়েই সেই পরীক্ষা চালালেন। গানের বাঁধা ছন্দকে ভেঙে আবৃত্তির ধরনটিকে বজায় রেখে সর্বসমক্ষে প্রথম গাইতে হলো এই গানটি। কাকে প্রথম গাইতে হলো? শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষই তার স্মৃতিচারণে এই কথাটি লিখছেন। সেখানে প্রশ্নসূচক কালো কথাটি তিনি অবিকল কথার সুরে রাখলেন, একটুও বদলালেন না। শান্তিদেব ঘোষ এই ইতিহাসের বর্ণনাটি দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত 1399-এর। এটা বোধহয় প্রকাশিত হয়েছিল এই লেখাটি শান্তিদেব ঘোষের। আমরা কি এই গানটা শুনতে পারি? কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলে। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলে।
বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি না যে আমি জানি, আর জানে সে মেয়ে কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। কৃষ্ণকলি আমি তারে বলি। কাব্য রচনার দিক থেকে দেখলে রবীন্দ্রসঙ্গীতে বৈচিত্র্য যে কত বিপুল তা আমরা গীতমুগ্ধ হয়ে সবসময় মনে রাখতে পারি না। তবু শেষ পর্যন্ত ভুলে থাকা অসম্ভব যে তাঁর শ্রেষ্ঠ কবিতার তালিকায় তাঁর গান যেমন একটি বড় অংশের অধিকারী, তেমনি শুধু সুর নয়, ছন্দ ও ছন্দ মুক্তির কারুশিল্পেও তাঁর কৃতি এখানে অপর্যাপ্ত। আমার বিশ্বাস শেষ জীবনে নিরন্তর রোগের সঙ্গে সংগ্রাম করতে না হলে রবীন্দ্রনাথ গদ্যগানের আরও স্পষ্ট সপ্রতিভ কোনো আকৃতির প্রতিষ্ঠা করতে পারতেন। ব্যাপারটা এরকম পদ্যগদ্যের মধ্যবর্তী অনিশ্চয়তায় সমাপ্ত হতো না। কিন্তু এই রাস্তাটি তিনি খুলেছিলেন মাত্র, মৃত্যু তাকে অগ্রসর হতে দেয়নি। এবং এই বিশেষ পথে এখনো পর্যন্ত নতুন কোনো যাত্রী নেই। এ কথা তো অবশ্যই ঠিক। এত সুন্দর একটি
গদ্য কবিতাকে সুরারোপ করা হলো এবং সেখানে এই যে কালো, এই শব্দটির নানান রকম চয়ন, অদ্ভুত অদ্ভুত। এবং হ্যাঁ, মানে বুদ্ধদেব বসু লিখেছেন এই কথাটি, তার সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ এই বইটিতে। আমিও পুরোপুরি একমত। আমার মনে হয় তোমারও একই মনে হবে যে যদি মৃত্যু দিকে তিনি তাড়াতাড়ি অগ্রসর না হতেন তাহলে আরও এরকম অনেক গানের জন্ম হতো। আমাদের সময়টা না একদম বাঁধা ধরা, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে তার ব্যাপ্তি এত বৃহৎ যে 30 মিনিট এইটুকু মানে সংখ্যায় বা সময়ের ঘড়ির কাঁটায় তাকে একেবারেই বাঁধা আমাদের সাধ্য নয়। কিন্তু কিছু করার নেই, কোথাও গিয়ে আমাদের থামতে হয়। তাই গানে গানে শেষ করব আজকের পর্ব। অজন্তাদিকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই এত সুন্দর করে আমাদের সকালটাকে গেঁথে দেওয়ার জন্য। আমরা গানে গানে তাহলে শেষ করি। আর অবশ্যই ওদের ধন্যবাদ দেব না, ওরা আমাদের পরিবারের মানুষ, এত সুন্দর করে আমাদের সঙ্গে থাকেন, এইটাই আমাদের কাছে বড় পাওয়া। মানে এই সঙ্গে থাকাটা কিন্তু সঙ্গতের থেকেও বেশি, মানে আমাদের কাছে আমাদেরকে পরিপূর্ণ করে তোলে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলে চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম
পাই চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ও হে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ও হে তুমি যদি বলো এখনই করিব তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দেব শ্রীচরণে বিষয় দেব অকাতরে বিষয় দেব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন